হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটি ব্লগ নিয়ে। আজকে আমরা যাব বিশ্বজিৎদার বিয়েতে। তার জন্য তাড়াতাড়ি একটু রেডি হয়ে নিচ্ছি। আর আমি যে শাড়িটা পরছি সেই শাড়িটা আমার দুর্গাপুজোর সময় সঞ্জয় দিয়েছিল আমাকে, কমল ভান্ডার থেকে আমি নিয়েছিলাম। এটা ছিল অর্গানজা। অনেকেই আমাকে শাড়িটার কথা জিজ্ঞেস করেছিলে, তো এটা আমি অর্গানজা সিল্ক নিয়েছিলাম কমল ভান্ডার আলিপুরদুয়ার থেকে। তো একটু হালকা করে মেকআপ করে নিচ্ছি। আর বিশ্বজিৎদা হলো একজন ভীষণ ভালো মেহেন্দি আর্টিস্ট অ্যান্ড ভীষণ ভালো মেকআপ আর্টিস্ট। তো তার বিয়েতেই আমরা যাব। তার বাড়ি হচ্ছে হাসিমারাতে। তো আমি অলওয়েজ সবসময় লেট, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, বেশি কিছু সাজিনি। আর চুল নিয়ে সমস্যা হয় তাই চুলটা ছেড়েই চলে গিয়েছিলাম। আর এই ভিডিওতে প্লিজ তোমরা কেউ আমার স্কিন টেক্সচার নিয়ে কথা বলো না, কারণ আমার স্কিনটা না এরকমই, খুব অ্যালার্জেটিক স্কিন। আর আমি সবাইকে দেখাতে পছন্দ করি রিয়েলিস্টিকটা, আমি ফেক একটু পছন্দ করি না। তো যাই হোক, আমরা ঠিক পৌঁছে গেলাম বিশ্বজিৎদার বিয়েতে। তা আমি, আমার যা, আমাদের সৌর্য, এদিকে হচ্ছে রিয়া, আমার মা, রিয়ার মা, আমরা সবাই গেছিলাম। আরও অনেকে এসেছে, আমি তোমাদের সাথে এই ভ্লগে আমার আছে, তো তোমরা ভ্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। আর এদিকে একজন ভদ্রলোক ডান্স করছিল, খুব সুন্দর ডান্স করছিল, একদম বিটে বিটে নাচছিল। তো আমরা এখানে সেই ডান্সটা দেখছিলাম। আর ওদিকটাতে দেখতে পাচ্ছ, ওদিকে ফুচকা ছিল, কফি ছিল। তো আমরা অনেক লেট করে গেছিলাম, যে 10টা বেজে গেছিলো বলে ফুচকার এই অবস্থা। আর আমি একদমই ঝাল খাই না বলে আমার সব জায়গাতেই টাই ফেস হয়ে যায়, কারণ কিছুই খেতে পারি না আর লজ্জায়ও পড়তে হয়। তো যাই হোক, আমি একটা ফুচকা ট্রাই করে দেখলাম যে ঝাল কিনা। তো মুখে দিতে না দিতেই অসম্ভব ঝাল, মানে অনেক লঙ্কা ছিল, তো লঙ্কাগুলো আমার মুখেই পড়েছিল। আর অসম্ভব গরম ছিল, তাই আমরা একটু বাইরে চলে আসলাম। আর প্যান্ডেলটা এভাবে করা ছিল যে একদিকে বউ বসেছে আর একদিকে খাওয়া জায়গা। আর এই যে হচ্ছিল কলকা আর্টিস্ট গোপাল, খুব সুন্দর কলকা করে। আর এই যে আমার যা আর রিয়া, আমরা সবাই বাইরে আড্ডা মারছিলাম। আর আমি আর একটা কথা বলি, যে এই বিয়েবাড়িতে আমার অনেকের সাথে দেখা হয়েছিল, যারা আমাকে ডেকে ডেকে বলেছে যে দিদি তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি, তো তোমার ভ্লগ দেখি, তোমার মেকআপ আমার খুব পছন্দ, এরকম অনেকেই আমাকে ডেকে বলেছে। কিন্তু একদম সরি যে তাদেরকে আমি ভ্লগে নিতে পারিনি। নেক্সট টাইম আমি অবশ্যই নিব, সবার সাথে শেয়ার করবো ব্যাপারটা। আর যে মিষ্টি মেয়েটাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অনামিকা, ও আমার মডেল, ওকেও আমি অনেকবার সাজিয়েছি। আর রিয়া তো সবসময়ের জন্যই আছে। তো দেখো, আমরা বাইরে এত মজা করছিলাম যে খেতেই বসতেই ভুলে গেছি। তো অনেক দেরি হয়ে গেছিলো, তারপরে আমরা খেতে চলে গেলাম। সত্যি বিশ্বজিৎদার বিয়েতে আমরা এত মজা করেছি যে বিশ্বজিৎদা জানেই না, বিশ্বজিৎদা বউয়ের সাথেই ব্যস্ত ছিল। তো আমরা এখানে ঢুকে গেলাম খেতে। আর তার মধ্যেই মানে অনেকটা বেজে গেছে, প্রায় 11:30 পৌনে 12টা। আর তার মধ্যেই চলে আসলো স্যালাড, তারপর দিয়ে দিয়েছিল ভাত। আর এই যে টেস্টি ডালটা, যেটা বিয়েবাড়িতে আমার সব থেকে ফেভারিট, ডাল ভাত আর এই যে বেগুনিটা, মানে এই তিনটা থাকলে পরে আমি আর কিছু লাগে না। আর ওদিকে ছিল কাঁঠাল চিংড়ি, তারপর দিয়ে দিয়েছিল পনির। আর আমি যেহেতু ফ্রাইড রাইস খাবো না, তো আমি আবার আর এক হাতা ভাত নিয়ে আমি এই ডালটার জন্যই ভাতটা নিয়েছিলাম বেসিক্যালি। তো তারপরে মাটন, চাটনি, দই, মিষ্টি। তো আমাদের খাওয়া শেষ, তো এবার বাড়ি যাওয়ার পালা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। সবাই ভালো থেকো, আর অবশ্যই জানিও যে ভ্লগটা কেমন লাগলো। আজকের জন্য টাটা।